সৌরভদার সাথে? প্রথমে সৌরভদার বাড়ির লোকজন কিছুতেই আমাকে দেখা করতে দিচ্ছিল না। আমি খানিকটা জোর করেই দেখা করলাম। বেশিক্ষণ কথা হলো না জানো। সৌরভদা খুব টায়ার্ড ছিল। বললো নাকি দুটো স্লিপিং পিল খেয়েছে ঘুমানোর জন্য। কথা বলতে বলতে ঘুমিয়েও পড়ছিল। তবে আমি ছাড়বো না, আমি আবার যাব। আমি দিদি ভাইয়ের সঙ্গে সম্পর্কটা ঠিক করেই ছাড়বো। আমি আবার যাব। আচ্ছা আচ্ছা, দিদি ভাই কেমন আছে? হ্যাঁ, দিদি ভাই কিছু বলছে? দিদি ভাইয়ের কেমন থাকার কথা বলো তো কাকুন। আজকে ওর জীবনটা তো ছারখার হয়ে গেল, আর সেটা হলো আমার মেয়ের জন্য, ওর নিজের বোনের জন্য। তারপরে ও কেমন থাকবে কাকুন, কেমন থাকবে বলো? কাকামণি, তুমি কিন্তু একদম নিজেকে অপরাধী ভেবো না। কিচ্ছু হবে না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি সৌরভদা আর দিদিভাইয়ের বিয়ে দেবই। আমার জন্যই তো ওদের এরকম সর্বনাশটা হলো না। আমি তো হোটেল থেকে জিয়াকে ধরে এনেছি, আমি সন্দেহ করেছি, আমি তো অপরাধী। তাই আমি ঠিক করে দিয়েছি যে ওদের। তার থেকে বড় কথা, আজকে সৌরভদার সাথে কথা বলে আমি বুঝেছি যে সৌরভদার মনে এরকম কোনো কিছু ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব তো আমার মেয়ের মনেই ছিল, তাই তো? এটা তো তোমাকে বুঝতেই হবে, কারণ এটা না বুঝলে এই বাড়িতে তুমি টিকবে কি করে, আর আমাদেরই বা পেছনে লাগবে কি করে? কাকিমণি, তোমার পেছনে লাগার থেকে আমার জীবনে অনেক বেশি জরুরি কাজ আছে। শুধু তোমার পেছনে লাগতে যাব বলে জিয়ার দোষ আমি ধরিনি। যাই হোক, আমি একটা কথা আজকে বলে দিচ্ছি। আমি ঠিক করে ফেলেছি যে আমি সৌরভদা আর দিদি ভাইয়ের বিয়েটা আবার দেব। দিদি ভাই কিছুতেই সৌরভদার মতন ছেলেকে ভুল বুঝে দূরে সরিয়ে রাখতে পারে না, কারণ আমি জানি সৌরভদা নির্দোষ। অল্প বয়সী মেয়ের পাগলামোর জন্য কিছুতেই দুটো জীবন ধ্বংস হয়ে যেতে পারে না।